আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং। আজকে আমাদের চলতরিতের লেকচার নাম্বার 12। তো লেকচার নাম্বার 12 আমরা আলোচনা করব শর্ট কানেকশন। শর্ট কানেকশন চেনার উপায়টা কিন্তু আমি লেকচার নাম্বার 11 এ আলোচনা করে দিয়েছি। যে আমি যদি একটা সার্কিটের মধ্যে পয়েন্ট সেট করি এবং একটা রোধের দুই প্রান্ত যদি সেম হয়, মানে একটা রোধের এক প্রান্ত এ আর এক প্রান্ত এ, তখন আমরা এটাকে বলি শর্ট কানেকশন। এবং শর্ট কানেকশন কেন হয়? ওই রোধের যে দুই প্রান্ত সেখানে যদি নতুন করে একটা তার যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা শর্ট কানেকশন হয়ে যায়। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই শর্ট কানেকশন বা শর্ট সার্কিটের ফলে কেন আগুন জ্বলে, বা একটা দুর্ঘটনা কেন তৈরি হয় এখান থেকে, বা দুর্ঘটনা কেন ঘটে, সেটা আমরা আলোচনা করবো আজকে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তো শর্ট সার্কিটের জন্য এটা একদম সিম্পল একটা সার্কিট। এটা হচ্ছে আমাদের রোধ আর। এটা যদি এ পয়েন্ট হয়, এটা এ, এটা হবে এ, এটা হবে এ। তাহলে এই আর রোধের যেহেতু দুই পয়েন্ট সেম, তাহলে আমি এটাকে একটা শর্ট কানেকশন বলতে পারি। তুমি নিজেই কিন্তু পয়েন্ট সেট করে দেখতে পারো, এটা আগের ক্লাসে যেহেতু আমার পড়ানো হয়েছে সেম সার্কিটটাই, তাই আমি একটু দ্রুত বলে যাচ্ছি। এখন একটা শর্ট কানেকশনের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে এটা রোধের মধ্য দিয়ে কখনোই যায় না। যেই পথে রোধ থাকে না, এই পথের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট পাস করে। যেমন আমি যদি বলি এই সার্কিটে কারেন্ট ডিস্ট্রিবিউশন কিরকম হবে, আই কারেন্ট এখানে এসে নর্মাল একটা সার্কিট হলে দুইটা ভাগ হয়ে যেত। শর্ট কানেকশনের ক্ষেত্রে এই পথে কোনো কারেন্ট যায় না, সকল কারেন্ট এই পথ থেকে এসে টার্মিনেট করে। তার মানে এই হচ্ছে আমাদের কারেন্টের চলার পথটা, এইটুকুতে কারেন্ট আপ ডাউন করবে, বা এইটুকুতে হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট চলাচল করবে। এই পাশের অংশ কিন্তু তখন অকেজ হয়ে যায়। এটা যদি একটা লাইট হয়, তার মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট পাস করতেছে না, তার মানে লাইটটা জ্বলবে না। এটা যদি একটা ফ্যান হয়, কারেন্ট যেহেতু ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, তার মানে ফ্যানটা কিন্তু চলবে না। তাহলে আমি বলতে পারি এই রোধটা অকেজো হয়ে গেছে। তো রোধটা যে অকেজো হয়ে গেল, এটাকে আমি ম্যাথমেটিক্যালি বলতে পারি রোধের মান জিরো। রোধের মান জিরো। অথবা এটাকে আমি এভাবে এক্সপ্লেইন করতে পারি, এই যে কারেন্ট এখান থেকে যাচ্ছে, এটা কিন্তু কোনো রোধের মধ্য দিয়ে যাচ্ছে না, রোধহীন পথে, রোধ মুক্ত পথে, যেই পথে রোধ নেই সেই পথ দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এটা কোনো রোধ পার করতেছে না বা রোধের মধ্য দিয়ে যাচ্ছে না, তাই রোধের মানকে কত বলা যায়? জিরো। এখন আমরা এখানে একটু ওহমের সূত্র অ্যাপ্লাই করতে চাই। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই সমান লেখা যাবে ভি বাই আর। তাহলে একটু খেয়াল করো, আমাদের নর্মাল যখন বাসাবাড়িদের কথা যদি আমি চিন্তা করি, সেখানে যে ভোল্টেজ থাকে সেটা হচ্ছে 220 ভোল্টের কাছাকাছি একটা মান থাকে। আর শর্ট কানেকশনের জন্য আর এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? জিরো। এই মাত্র এক্সপ্লেইন করলাম, শর্ট কানেকশনের জন্য আর এর ভ্যালুটা কত হয়ে যাবে? জিরো। তার আর এর ভ্যালু যদি জিরো বসাও, সামথিং ডিভাইড জিরো, সামথিং ডিভাইড জিরো, তাহলে এই রেশিওটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, এই মানটা কিন্তু অসীম হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এই সার্কিটের মধ্য দিয়ে, এই সার্কিটের মধ্য দিয়ে অসীম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। এই সার্কিটের মধ্য দিয়ে অসীম পরিমাণ তড়িৎ প্রবাহিত, অনেক বেশি তড়িৎ প্রবাহিত হয়। তাহলে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হলে সার্কিটের সমস্যাটা কি? সার্কিট তো আরো ভালো হওয়া উচিত ছিল, কিন্তু না। তড়িৎ মানেই হচ্ছে ইলেকট্রনের ফ্লো। যখন এরকম অসীম সংখ্যক তড়িৎ প্রবাহিত হয়, তার মানে ইলেকট্রনের ফ্লোটা অনেক বেড়ে যায়, ইলেকট্রনের অনেক বেশি সংঘর্ষে লিপ্ত হয়। এই ইলেকট্রনের সংঘর্ষের কারণে এখান থেকে তাপ তৈরি হয়। এত বিশাল পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার কারণে এখান থেকে ইলেকট্রনের সংঘর্ষ প্রচুর বেড়ে যায়, ফলে এখান থেকে তাপ তৈরি হয়, যেই তাপটা আমরা পরবর্তীতে আগুন হিসেবে দেখতে পাই। তাহলে শর্ট সার্কিটে কেন আগুন লাগে? তার কারণ হচ্ছে রোধ জিরো হওয়ার কারণে এখান থেকে অসীম সংখ্যক তড়িৎ প্রবাহিত হয়। আর তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এত বেশি ইলেকট্রন চলাচলের কারণে প্রচুর পরিমাণ সংঘর্ষ তৈরি হয়, যেখান থেকে তাপ উৎপন্ন হয়, এবং সেই তাপ উৎপন্ন হওয়ার কারণে কিন্তু সার্কিটের মধ্যে আগুন জ্বলে। আমার মনে হয় যে তোমাদের এক্সপ্লানেশনটা ক্লিয়ার।